আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ এনভায়রনমেন্ট পলিউশন অর্থাৎ পরিবেশ দূষণ যে প্যারাগ্রাফটি এইচএসসি এবং এইচএসসি পরীক্ষায় প্রায় সময়ই আসে সেই প্যারাগ্রাফটি আজকে আমরা খুব সুন্দর সহজ এবং সাবলীল ভাষায় শিখব। ইকরা ইকরা পড়ো ইকরা ইকরা Environment pollution means পরিবেশ দূষণ বোঝায় the pollution of air বায়ু দূষণ, the pollution of water পানি দূষণ, the pollution of soil মাটি দূষণ and the pollution of sound এবং শব্দ দূষণ that harms যেগুলো ক্ষতি করে people জনগণের মানুষের অ্যানিমেলস প্রাণী জগতের অ্যান্ড নেচার এবং প্রকৃতির। অর্থাৎ পরিবেশ দূষণ বলতে বোঝায় বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ এবং শব্দ দূষণ, যে দূষণগুলো মানুষের ক্ষতি করে, প্রাণী জগতের ক্ষতি করে এবং প্রকৃতির ক্ষতি করে। এয়ার পলিউশন হ্যাপেন্স বায়ু দূষণ ঘটে ওয়েন যখন স্মোক ফ্রম ফ্যাক্টরিজ কলকারখানার ধোঁয়া, ভেহিকলস যানবাহনের ধোঁয়া অ্যান্ড বার্নিং ট্রাশ এবং পোড়ানো আবর্জনা মিশে যায় উইথ দ্য এয়ার বাতাসের সাথে। বায়ু দূষণ ঘটে যখন কলকারখানার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া এবং পোড়ানো আবর্জনা বাতাসের সাথে মিশে যায়। ওয়াটার পলিউশন ইজ কজড পানি দূষণ ঘটে বাই থ্রোয়িং ওয়াস্ট আবর্জনা নিক্ষেপ করার মাধ্যমে, কেমিক্যালস রাসায়নিক পদার্থ নিক্ষেপ করার মাধ্যমে অ্যান্ড ডার্টি ওয়াটার এবং নোংরা পানি নিক্ষেপ করার মাধ্যমে ইনটু রিভার্স নদীতে, ক্যানেলস খালে অ্যান্ড পন্ডস এবং পুকুরে। পানি দূষণ ঘটে আবর্জনা নিক্ষেপ করার মাধ্যমে, রাসায়নিক পদার্থ নিক্ষেপ করার মাধ্যমে, নোংরা পানি নদীতে, খালে এবং পুকুরে নিক্ষেপ করার মাধ্যমে। সয়েল পলিউশন ওয়াকার্স মাটি দূষণ ঘটে ওয়েন যখন প্লাস্টিক, গার্বেজ আবর্জনা অ্যান্ড হার্মফুল কেমিক্যালস এবং ক্ষতিকর রাসায়নিক পদার্থ আর ডাম্পড অন ফেলে দেওয়া হয় ল্যান্ড ভূমিতে, মাটিতে। মাটি দূষণ ঘটে যখন প্লাস্টিক, গার্বেজ, ক্ষতিকর রাসায়নিক পদার্থ এগুলো মাটিতে ফেলা হয়। সাউন্ড পলিউশন হ্যাপেন্স শব্দ দূষণ ঘটে ডিউ টু লাউড ওয়ান্স উচ্চ হর্নের কারণে, মাইক্রোফোনস উচ্চ মাইক্রোফোনের কারণে, লাউড স্পিকারের কারণে অ্যান্ড নয়েজি মেশিনস এবং কোলাহলপূর্ণ যন্ত্রের কারণে। শব্দ দূষণ ঘটে উচ্চ হর্নের কারণে, মাইক্রোফোনের কারণে, লাউড স্পিকারের কারণে এবং কোলাহলপূর্ণ উচ্চ শব্দের যন্ত্রের কারণে। দিস কাইন্ডস অফ পলিউশন এই প্রকারের দূষণগুলো মেক আওয়ার এনভায়রনমেন্ট আমাদের পরিবেশকে বানায়, আমাদের পরিবেশকে করে আনহেলদি অস্বাস্থ্যকর অ্যান্ড ডেঞ্জারাস এবং বিপজ্জনক। এই ধরনের দূষণগুলো আমাদের পরিবেশকে অস্বাস্থ্যকর এবং বিপজ্জনক বানায়। People suffer from many diseases
মানুষ অনেক রোগে ভুগে, অ্যানিমেলস লস দেয়ার হোমস, পশু পাখি তাদের বাড়িঘর হারায়, অ্যান্ড প্লান্টস এবং গাছপালা ক্যান নট গ্রো ওয়েল, ভালোভাবে বৃদ্ধি হতে পারে না, ভালোভাবে জন্মাতে পারে না। ইট অলসো অ্যাফেক্টস, এটা আরও প্রভাবিত করে আওয়ার ওয়েদার, আমাদের আবহাওয়াকে, অ্যান্ড কজেস এবং কারণ হয় ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের। ইট অলসো অ্যাফেক্টস আওয়ার ওয়েদার অ্যান্ড কজেস ক্লাইমেট চেঞ্জ, এটা আমাদের আবহাওয়াকেও প্রভাবিত করে এবং আমাদের জলবায়ু পরিবর্তনের কারণ হয়। টু স্টপ পলিউশন, এই ধরনের সকল দূষণগুলো বন্ধ করতে উই মাস্ট কিপ আওয়ার সারাউন্ডিংস ক্লিন, আমাদেরকে অবশ্যই আমাদের চারপাশকে পরিষ্কার রাখতে হবে। উই মাস্ট কিপ, আমাদেরকে অবশ্যই রাখতে হবে আওয়ার সারাউন্ডিংস, আমাদের চারপাশ ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। ইউজ, ব্যবহার করতে হবে ফিউয়ার প্লাস্টিক আইটেমস, খুব কম সংখ্যক প্লাস্টিকের সামগ্রী। প্লান্ট মোর ট্রিজ, আরও বেশি বেশি গাছ লাগাতে হবে। অ্যান্ড অ্যাভয়েড, এবং এড়িয়ে চলতে হবে লাউড নয়েজ, উচ্চমাত্রার কোলাহলপূর্ণ শব্দ। এভরিওয়ান শুড, প্রত্যেকের উচিত বিকাম অ্যাওয়ার, সচেতন হওয়া, অ্যান্ড ওয়ার্ক টুগেদার, এবং একসাথে কাজ করা, টু প্রোটেক্ট, রক্ষা করতে, দ্য এনভায়রনমেন্ট, পরিবেশকে। এভরিওয়ান শুড বিকাম অ্যাওয়ার অ্যান্ড ওয়ার্ক টুগেদার টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, প্রত্যেককে সচেতন হতে হবে, সচেতন হওয়া উচিত এবং সকলকে একসাথে কাজ করা উচিত আমাদের পরিবেশকে রক্ষা করতে। এ ক্লিন, একটি পরিষ্কার, অ্যান্ড পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট, এবং দূষণমুক্ত পরিবেশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ ফর আওয়ার হেলদি অ্যান্ড পিসফুল লাইফ, আমাদের স্বাস্থ্যকর এবং শান্তিপূর্ণ জীবনের জন্য। আমাদের স্বাস্থ্যকর এবং শান্তিপূর্ণ জীবনের জন্য একটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ।